হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ। এখন বেলা হচ্ছে ওই 1টা মতো বাজে। তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমার প্রিয়াদাস চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো যাই হোক, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার কিন্তু ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এই দেখো, গ্যাস ট্যাস মোছা, রান্নাবান্নাও কিন্তু আজকে হয়ে গেছে। আর সকালে বাসি যা কাজ ছিল তা সব কিছু হয়ে গেছে। তারপরে রান্নাবান্না করার পর যে কাজগুলো সেগুলোও করে ফেলেছি, তার সাথে হচ্ছে কি স্নানটাও করে ফেলেছি। তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, এই ফলটা তোমরা কে কে চেনো কমেন্ট করে জানিও তো। এটা হচ্ছে মনে হয় চালতা হবে হয়তো, আমিও ঠিক বলতে পারছি না, কিন্তু চালতা মানে আইডিয়া করে বললাম। তো দেখো, ওই যে রান্নাবান্না করে ঢাকা দেওয়া আছে, ওটা তোমাদের আমি খাবো যখন দুপুরবেলা লাঞ্চ করতে বসবো যখন, তখন তোমাদের দেখাবো। তার আগে তোমাদের একটা সব থেকে ভালো জিনিস দেখাই চলো, যেটা আমি মানে পেয়ে তো ভীষণই খুশি। তোমরা দেখেও আশা করি খুশি হবে। তো যাই হোক, আমাদের যে নতুন ঘরটা, মানে এই নতুন ঘর বলতে সামনে যে বাড়িয়েছি সেটারই দেখো দরজা কিন্তু তোমাদের আগের দিন বলেছিলাম যে নিয়ে আসা হয়ে গেছে, কিন্তু দেখানো হয়নি। তো ভাবলাম যে আজকে লাগানো হয়ে গেছে, দেখি মানে তোমাদের একবার দেখিয়ে দিই। কোনো ভালো কিছু করলে তোমাদের দেখাবো না, সেটা তো হয় না না। তো এই যে দেখো, দরজাটা এমনি কি বলতো আলগা করে রাখা আছে। আলগা করে বলতে মানে মানে তোমার ওই কাঠের টুকরো টুকরো দিয়ে মানে এমনি ভালো করে রাখা আছে, পড়বে না। বাট করা হয়নি ওই মশলা দিয়ে, মানে ঠিকঠাক করে এখনও করা হয়নি দরজাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, এর জন্যই আনন্দ। তো যাই হোক, আমার দেখো মেজো জায়ের ওই ছোটো মেয়ে পুচকিটা ওখানে খেলছে। তো যাই হোক, আমি একটু রেস্ট নিয়ে নিই, পরে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, এখন তো ওই 2টো মতো বাজে। তো স্নান টান করে সব কাজকর্ম সেরে স্নান টান করে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তোমাদের তো বললামই। দেখো, এখন কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো রান্না হয়েছে আজকে পটল চিংড়ি আর হচ্ছে গিয়ে গিলা মেটের তরকারি। মানে গিলা মেটে বলতে তোমরা হচ্ছে গিয়ে ওই মুরগির যে মেটে পাকস্থলী হয় না, ওইগুলোর তরকারি। তো আজকে না দুটো রান্নাই এত দারুণ হয়েছে খেতে, তোমাদের কি বলবো। দুটো রান্নাই কিন্তু একদম মানে কষা কষা করেছি, ঝোল রাখিনি একটুও। আর খেতে জাস্ট অসাধারণ হয়েছে। পটল চিংড়িটা তো দারুণ হয়েছে। আমি পটল চিংড়ি অন্য দিন না কী দিয়ে করি বলো তো, আদা জিরে বাটা দিয়ে করি, আর একটু গরম মশলা দিই আর জিরে তেজপাতা ফোড়ন দিই। আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট মানে বানিয়ে একটা মানে দিয়ে তরকারি করেছি। মানে এত দারুণ হয়েছে খেতে, তোমাদের কি বলবো, সত্যি দারুণ হয়েছে খেতে। তো যাই হোক, চলো লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ওই সন্ধ্যে 6:30 মতো। দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, চা খাবো, একটু চা করব আমি আর আমার শাশুড়ি মা চা খাবো। তো যাই হোক, আমি একটু এর মধ্যে দোকানেও গেছিলাম, দুধ নিয়ে আসলাম। তারপরে হচ্ছে গিয়ে ওই দুধটাই নিয়ে আসলাম, দুধ ছিল না ঘরে চা খাবার। তো যাই হোক, চা খেয়ে নিই। রাতে তো রান্নাবান্না নেই, দুপুরবেলা তো সব রান্নাবান্না সেরেই রেখেছি, তোমরা দেখতেই পেলে। রাত্রেবেলা শুধু ভাত করব আর কিছু করব না। তো যাই হোক, তোমাদের আরও দুটো জিনিস দেখাবো, সেটা আমি পরেই দেখাবো। তো চার আগে চলো চাটা খেয়ে নিই। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে বাড়ি চলে এসছে, আর ও ঘরে কিন্তু হাতের একটা কাজ করছে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো যাই হোক, চলো তাহলে।
তো বন্ধুরা দেখো, এই যে আমি চা নিয়ে চলে এসেছি ঘরে। আর দেখো বাইরে কিন্তু হঠাৎই এত বৃষ্টি হচ্ছে, মানে সারাদিন ধরে তো মানে টুক ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, আবার এখন মানে আরম্ভ হলো বৃষ্টিটা। মাঝখানে অনেকটা টাইম বৃষ্টি হয়নি। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই বলছিলাম না হাতের একটা কাজ করছে, তো এই যে এই কাজটাই করছে ও বসে বসে। ডিউটি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসছে বাড়িতে। তো এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, 10:30 মতো বাজে। মাঝখানে কোনো ভিডিও করিনি। চা খাওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের হাতে হাতে আমি একটু ওই মালগুলো করে দিচ্ছিলাম। তো কী বলো তো, যেটুকু টাইম পাই এক্সট্রা টাইম বসে থাকি, সেইটুকু টাইম না আমরা হাতের ওই কাজটাই করি। তাহলে কী হয় বলো তো, টাইমটাও পাস হয়ে যায়, হাতেও কাজটা করা হয়, আর মানে দুটো পয়সাও হয়। তো যাই হোক, তোমাদের তো বললাম যে রাত্রে রান্নাবান্না নেই। তো এখন খেতে চলে এসেছি। রাত্রে তো রান্নাবান্না ছিল না, শুধু ভাতটা করলাম, আর দুপুরে পটল চিংড়ি ছিল, আর এই মাংসর তরকারিটা একটু ছিল। এই দিয়ে আমাদের ভালোভাবেই হয়ে গেছে সবার। আর বেশি তরকারি করলে কি বলো তো, থেকে যাবে, মানে থেকে যায়, তো পরের দিন কেউ খেতে চায় না, নষ্ট হবে, এর জন্য অল্প করেই করেছি আজকে তরকারিটা। আর কি বলো তো, দুটো তরকারি দারুণ হয়েছে খেতে। তো যাই হোক, তোমাদের বলেছিলাম দুটো জিনিস দেখাবো, এই যে সেই দুটো জিনিস নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর আমার জানো তো নাইটি ছিল না, মানে নাইটি না সব ছিঁড়ে গেছিলো। তো কোনো রকমভাবে চলছিল। তো তোমাদের দাদাভাই বললো যে ও তো অনেক দিন আগেই বলেছিল যে নাইটি যখন ছিঁড়ে গেছে তাহলে দুটো নাইটি কিনে নাও। তো আমি কিনছিলাম না, আমি ভাবলাম যে থাক, চলে যাচ্ছে যখন চলেই যাক। তো প্রথমে তো দেখালাম একটা ইয়েলো কালারের নাইটি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমি এখন যে নাইটিটা দেখাচ্ছি এটা কিন্তু আমার ভীষণই পছন্দের একটা নাইটি। আর এই যে এখন যে এই নাইটিটা দেখাচ্ছি, এই নাইটিটা কিন্তু আমি আগেও একবারই পরেছি।